এবার এসআইআর বন্ধের দাবিতে পথে নামছে বিএলও অধিকার রক্ষা কমিটি। আগামীকাল তাদের মিছিল রয়েছে। মিছিল শুরু হবে কলেজ স্ট্রিট থেকে এবং কমিশনের দপ্তর পর্যন্ত হবে বিএলও অধিকার রক্ষা কমিটির এই মিছিল। মিছিলের পর কমিশনের সামনে বিক্ষোভ রয়েছে সংগঠনের। মিছিলে থাকবেন তৃণমূলপন্থী প্রাইমারি হাই স্কুল কলেজের শিক্ষক সংগঠনের সদস্যরা। বিএলও অধিকার রক্ষা কমিটির ব্যানারে মিছিল বিক্ষোভ কর্মসূচি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, এই বিএলও অধিকার রক্ষা কমিটি কাদের, কারা থাকবেন এই মিছিলে? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে এই যে বিএলও অধিকার রক্ষা কমিটি, এটি কিন্তু তৃণমূল ঘনিষ্ঠ একটি সংগঠন, অরাজনৈতিক সংগঠন বলে তারা দাবি করছেন নিজেদের। কিন্তু মইদুল ইসলাম, যিনি কিনা এই প্রাথমিক শিক্ষক সংগঠন তৃণমূলের তার রাজ্য সভাপতি, তিনি নিজে থাকছেন এবং তিনি কিন্তু অন্যতম আহ্বায়ক এই বিএলও অধিকার রক্ষা কমিটি। এবং আগামীকাল কিন্তু তারা একেবারে রাজপথে নামছেন এবং কলেজ স্কোয়ার থেকে নির্বাচন কমিশন বিবাদীবাগ পর্যন্ত সেখানে কিন্তু একটি মিছিল করবেন এবং সেখানে তারা একটি ধর্ণা কর্মসূচিও নিয়েছেন। মূলত কেন তারা রাস্তায় নামছেন, তাদের যেটা মূলত যেটা দাবি যে গত 2 মাস ধরে যে এসআইআর আমাদের রাজ্যে শুরু হয়েছে, সেই এসআইআর ইলেকশন কমিশনের তরফ থেকে এতটাই চাপ তৈরি করা হচ্ছে বিএলওদের উপর, তাই কোথাও বিএলওরা গিয়ে অসুস্থ হয়ে যাচ্ছেন, কেউ কেউ মৃত্যুর মুখে চলে যাচ্ছেন, আবার কেউ কেউ আত্মহননের পথ বেছে নিচ্ছেন। এবং এটা নিয়ে আমরা দেখেছি যে লাগাতার কিন্তু তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু সরব হচ্ছে এবং তৃণমূলের তরফ থেকে গতকালকেও ইলেকশন কমিশনের ডেপুটেশন দেওয়া হয়েছিল। এবার বিএলওর অধিকার রক্ষা কমিটির তরফ থেকে একেবারে রাস্তায় নেমে এই যে এসআইআর প্রক্রিয়া, সেই এসআইআর প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করবার দাবি তারা তুলবেন এবং সে কারণেই আগামীকাল তারা কিন্তু মিছিল করবেন। এবং এই মিছিলে উল্লেখযোগ্যভাবে কারা কারা থাকছে, যে সংগঠনগুলো, তার মধ্যে কিন্তু তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠন থাকছে, উচ্চ প্রাথমিক শিক্ষক সংগঠন থাকবে, কলেজের অধ্যাপকদের সংগঠন থাকবে এবং রাজ্য সরকারি যে ফেডারেশন রয়েছে তৃণমূল কংগ্রেসের, সেই সংগঠন উপস্থিত থাকবে। অর্থাৎ বকলমে কিন্তু তৃণমূল কংগ্রেসেরই একেবারে এই অরাজনৈতিক সংগঠন তারা কিন্তু রাস্তায় নামছেন এবং তারা এই মুহূর্তে এসআইআর বন্ধের দাবি করছেন। এবং তুমি জানো যে 2 দিন আগেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু চিঠি লিখে জানিয়েছেন যে এসআইআর স্থগিত রাখা হোক। যদিও এই সমস্ত যখন তারা পদক্ষেপ নিচ্ছে, তখন কিন্তু অন্য আরেকটি বিএলও যে সংগঠন রয়েছেন, যে সংগঠনের নাম হচ্ছে ভোটকর্মী এবং বিএলও ঐক্যমঞ্চ, তাদের তরফে পাল্টা বলা হচ্ছে যে একেবারে এসআইআর প্রক্রিয়া এই মুহূর্তে 50%-এরও বেশি কিন্তু ডিজিটাইজ করা হয়ে গিয়েছে। সেই জায়গায় কোনোভাবে এসআইআর প্রক্রিয়া স্থগিত হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে এটা তারা মনে করছেন না। এবং যেভাবে আগামীকালকে এই এসআইআর বন্ধের দাবি নিয়ে তারা রাজপথে নামছেন বিএলও অধিকার রক্ষা কমিটি, তারও বিরোধিতা করছেন তারা বলছেন যে যদি তাই হয়ে থাকে তাহলে কেন সরাসরি রাজ্য সরকারের কাছে তারা যাচ্ছেন না, গিয়ে তারা বলছেন না যে সরকারি কর্মচারী বা যারা রয়েছেন, যারা এই মুহূর্তে বিএলও হিসেবে কাজ করছেন, তাদেরকে মুখ্য সচিব যদি একটি নোটিশ দেন যে আগামীকাল থেকে আপনারা কাজ করবেন না, তাহলেই তো এই কাজ বন্ধ হয়ে যেতে পারে। সেটা তো তারা করছেন না। পাশাপাশি তাদের এটাও যুক্তি যে রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে বেশ কয়েক কোটি টাকা কিন্তু নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে এসআইআর প্রক্রিয়া চালু করবার জন্য বা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেক্ষেত্রেও সেই তহবিল দেওয়া হচ্ছে কেন? অর্থাৎ দ্বিচারিতা করা হচ্ছে, এমনটা কিন্তু পাল্টা অভিযোগ আনছে ভোটকর্মী এবং এই যে বিএলও ঐক্যমঞ্চের তরফে। ফলত আগামীকাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একেবারে শহরের রাজপথে বিএলও অধিকার যে রক্ষা কমিটি, সেই রক্ষা কমিটি তারা কিন্তু এই এসআইআর বন্ধের দাবি নিয়ে আসছেন এবং অন্যদিকে কিন্তু তারও বিরোধিতা শুরু হয়েছে বিএলও ঐক্যমঞ্চের তরফে। সেই মিছিলের দিকে ধন্যবাদ তোমায় অনির্বাণ। বিজেপি মদতপুষ্ট নির্বাচন কমিশন মানে ইসিআই ফলে যেভাবে তড়িঘড়ি রাজনৈতিক উদ্দেশ্যে এসআইআর চালু করেছে বাংলা তথা আরও অনেক রাজ্যে, ফলে তারপরে বিএলও যারা আছে তাদের ওপর অমানসিক চাপ তৈরি হচ্ছে এবং নির্বাচন কমিশন দিয়ে দিচ্ছে। ইতিমধ্যে প্রায় 4 জন বিএলও আমাদের সহকর্মী মারা গেছে। সেই জন্য বিএলও অধিকার রক্ষা যে কমিটি তৈরি হয়েছে, গোটা রাজ্যের বিএলওদের নিয়ে একটা অ্যাপলিটিক্যাল কমিটি। ফলে সেই কমিটি আগামীকাল আমরা কলেজ স্কোয়ার থেকে মহা মিছিল করবে, ধিক্কার মিছিল করব, বিক্ষোভ মিছিল করে ইসিআই পর্যন্ত আসবো। এসে আমরা ইসিআইয়ের কাছে ডেপুটেশন দেব আমাদের নির্দিষ্ট কয়েকটা দাবি। তারপরে এখানে টানা কর্মসূচি চলবে এবং যারা মারা গেছে, অসুস্থ হচ্ছে, তাদের পরিবারও এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। ফলে স্বাভাবিক কারণ আমরা ইসিআইয়ের কাছে প্রথম দাবি আমাদের যেটা, যে এই অত্যাধিক ওয়ার্ক প্রেশার সেটাকে কমাতে হবে। প্রয়োজনে এই মৃত্যু মিছিল আটকানোর জন্য এসআইআর বন্ধ করুন। শুধুমাত্র বাংলায় মরছে তা নয়, কেরল, উত্তরপ্রদেশ, গুজরাট, বিজেপি শাসিত রাজ্য, সেখানেও বিএলওরা আত্মহত্যা করছে, বিএলওরা মারা যাচ্ছে। ডেপুটেশন দেবো এবং তারপরে এখানে লাগাতার ধর্ণা কর্মসূচি চলবে। এর মধ্যে যারা আছে তারা মূলত সবাই হচ্ছে শাসক দলেরই প্রাথমিক শিক্ষক, মাধ্যমিক শিক্ষক, অধ্যাপক থেকে আরম্ভ করে সরকারি কর্মচারীরা। আমরা জানি না, তবে গণতান্ত্রিক দেশে সবাই আন্দোলন করার অধিকার সবারই আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে উদ্দেশ্যটা কী, এটা তো সবাইকে জানতে হবে। যে উদ্দেশ্যটা যদি এসআইআরটাকে সফল করার জন্য হয় তাহলে ভালো, কিন্তু আমার তো মনে হচ্ছে তা নয়। তারা যদি এসআইআরের বিরোধিতা করতে যায় তাহলে তার কারণটা কী? প্রথম কথা আপনাকে বুঝতে হবে যে
এসআইআরটা বন্ধ হবে না। আমরা যারা বিএলও এবং ভোটকর্মী ঐক্য মঞ্চ আছি, আমরা তো প্রথম থেকেই এসআইআরের পক্ষে আছি, এটা পরিষ্কার করে বলেছি। এবং বিভিন্ন জায়গায় আমাদের যারা বিএলও হিসাবে কাজ করছেন তারা সবাই কিন্তু এসআইআর প্রসেসে হেল্প করছে যাতে করে এটাকে সাকসেসফুল করা যায়। এসআইআর ঘোষণা হয়েছে 27 অক্টোবর, আমরা সবাই জানি। 4 নভেম্বর থেকে এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়ে গেছে। এনুমারেশন ফর্ম সব কালেকশনও করা হয়ে গেছে, প্রায় কমপ্লিট, এবং এখন ডিজিটাইড হচ্ছে। সেই ডিজিটাইজ কিন্তু 50% ক্রস করে গেছে। আমাদের কাছে জাস্ট লেটেস্ট তথ্য আছে। এখন যদি বলে এসআইআর স্টপ করে, তাহলে তো আমরা মনে করব, আমি ওদেরকে বলছি যে এটা আমার পরামর্শ বলতে পারেন, যে তাহলে তোমরা তো গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে পারো, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে পারো যে তাহলে এই যে 52,000 থেকে 60,000 বিএলএ তাদের দিয়েছে এসআইআর কাজ করার জন্য, তাহলে বিএলএটা উইথড্র করে নিই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।